বৈশাখের শুরুর থেকে তীব্র দাবদাহ শুরু হয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে। তীব্র গরমের হাত থেকে রেহাই নেই মানুষ, পশু পাখি থেকে গাছগাছালির। তবে এই গরমে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় বাগান। গরমের দিনে সঠিকভাবে পরিচর্যা না করলে বাগানের সমস্ত গাছ মারা পড়ে। কিন্তু এই তীব্র দাবদাহের গরমে বাগানের যত্ন কিভাবে নেবেন তা ভেবে পাচ্ছেন না? তাহলে আপনার চিন্তা নেই, জেনে নিন তীব্র গরমে বাড়ির সামনে বাগান বা ছাদে টবে যত্নে লাগানো আপনার গাছগাছালি কিভাবে রক্ষা করবেন। তীব্র রোদে বা গরমের দিনে বাগানের যে সমস্যাগুলো হয় তার মধ্যে অন্যতম গাছগুলো শুকিয়ে যাওয়া। জলের অভাবে গাছগুলো শুকিয়ে যায়। তীব্র রোদের মধ্যে থেকে গাছেদের জল সংকট হয়। কিন্তু অনেক সময় দেখা যায় যে সকাল সন্ধ্যা দুই বেলা গাছে জল দেওয়ার পরও গাছ শুকিয়ে যাচ্ছে, যার অন্যতম কারণ জলের পাশাপাশি গাছটির পর্যাপ্ত ছায়া প্রয়োজন। সব থেকে বেশি সমস্যা দেখা যায় ছাদের উপর টবে লাগানো গাছের। খোলা আকাশের নিচে একদিকে রোদের তাপ, অন্যদিকে ছাদের উপর টবে থাকায় ছাদের গরমে টবের মাটি তাড়াতাড়ি শুকিয়ে যায়, ফলে গাছের শিকড় ক্ষতিগ্রস্ত হয়, গাছগুলো শুকিয়ে মারা যায়। তাই গরমের দিনে বাগানের প্রতি যত্ন নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আপনার নাম? শঙ্কর বাগ। আচ্ছা, কতদিন ধরে এই কাজের সঙ্গে যুক্ত? অ্যাকচুয়ালি এই বছর দেড়েক হলো নার্সারিটা নিয়ে আছি এবং প্র্যাকটিক্যালি পুরো কাজটা করছি। কোনো রকম যে হচ্ছে যে কিছু মানে পরীক্ষা নেওয়া বা করা এটা না, আমার নিজের ব্যক্তিগত প্র্যাকটিক্যালি আমি সব কিছু বানাচ্ছি চারা। এই অভিজ্ঞতাতে আমি এগিয়ে যাচ্ছি। এই সব হ্যাঙ্গিং ফ্যাঙ্গিং যাবতীয় কিছু মাদার গাছ থাকতে নিজেই বানাচ্ছি বিভিন্ন পরিকল্পনাতে। একটা কথা বলছি, সদ্য বৈশাখ মাস শুরু হয়েছে, এখন থেকে তীব্র গরম। বহু মানুষ বাড়িতে বা বাড়ির সামনের জায়গায় বা ছাদে ফুলের বাগান, ফলের বাগান করে। এই গরমে কিভাবে তারা গাছটাকে রক্ষা করবে? অ্যাকচুয়ালি এই এত তাপমাত্রা আগের তুলনায় বেড়ে গেছে। এর প্রথম পদ্ধতি আছে এই সবুজ নেট যে এখন পাওয়া যাচ্ছে, এই সবুজ নেটটাকে প্রথম কথা তুলতে হবে। আর এবং মানে আচ্ছাদনটা দিতেই হবে, কেননা এর তাপমাত্রাটা গাছ কেন মানুষও সহ্য করতে পারছে না। সেই কারণে ফুল ফল যেগুলো এসছে ওগুলো হচ্ছে যে থাকছে না, ঝরে যাচ্ছে। এই কারণে ওই ছাউনিটা দিতে হবে এবং প্লাস সকাল সন্ধ্যা হালকা করে জল গাছের উপরে স্প্রে করতে হবে। আর রোদে যাতে না গাছ থাকে, আর রোদে ওই গাছটা সুন্দর থাকবে। ওই সবুজ নেটটা তুলে দিলে কেন ওর সবুজের একটা আকর্ষণিক ব্যাপার থাকে, গাছটাকে সবুজ রাখবে। আর গাছ খুব ঠান্ডা এতে থাকবে, গাছটা খুব ঠান্ডা থাকবে এবং ফল ফুল সুন্দরভাবে গাছের মধ্যে ধরেও রাখবে। আচ্ছা, আর কি ধরনের গরমের ট্রিটমেন্ট নেওয়া যায় গাছের? আর একমাত্র ট্রিটমেন্ট আছে তোমার কি বলে, ওই যদি ওই করা যায়, ওই খড়ের হচ্ছে যে সুন্দর করে হালকা করে আচ্ছাদন করা যায়, সরু সরু গুচ্ছি করে যদি পাতলা পাতলা করে দেওয়া যায় সে আরও সুন্দর হবে। কিন্তু সেটাতে অনেক খাটুনির ব্যাপার থাকে, খড়ের ব্যাপার থাকে, সেটা সম্ভব হয়ে ওঠেনি। এখন এই কারণে সবুজ নেটটা পাওয়া যাচ্ছে, সবুজের মোটা পাতলা বিভিন্ন রকম পাওয়া যায়। একটু এই সময় বৈশাখ জ্যৈষ্ঠ এই আষাঢ় এই 3 মাসের তোর এই সবুজ মোটা নেটটা হলে খুব ভালো হয় এবং গাছ খুব সুস্থ সবল থাকবে। টবের গাছ থেকে শুরু করে বাগানে যে কোনো গাছ থাকলে সব গাছ সতেজ এবং সুন্দর থাকবে। কি নাম বললেন আপনার? শঙ্কর বাগ। ছিল সে পুরো পশ্চিমবাংলার ছবি করতেছে। তা তিনিও বলছে একটু আমাকে যদি হেল্প করে, সুন্দর মুখে এসছে। আমি তখন একটু বাগান বাড়িতে পিছনে একটা ফিড হবে চলে গেছিলাম। তারপর দিদি বলছে কাস্টমার এসছে, তারপরে তিনি বলছে আপনি যদি একটু হেল্প করেন খুব ভালো হয়, আমরা এরকম ছবি করি অনেক। বলেছে ছেড়ে দিয়েছে আইতে, হোয়াটসঅ্যাপে ছেড়ে দিয়েছে, আমার দিক দেখি। আমার রাতের মধ্যে ওখানে একটি মদ ব্যবসায়ী আছে। এটা ঠিক, ভগবান কাকে কোথায় পৌঁছে। ছিল সেও পুরো পশ্চিমবাংলার ছবি করতেছে। তা তিনিও বলছে একটু আমাকে যদি হেল্প করে, সুন্দর মুখে এসছে। আমি তখন একটু বাগান বাড়িতে পিছনে একটা ফিড হবে চলে গেছিলাম। তারপর দিদি বলছে কাস্টমার এসছে, তারপরে তিনি বলছে আপনি যদি একটু হেল্প করেন খুব ভালো হয়, আমরা এরকম ছবি করি অনেক। বলেছে ছেড়ে দিয়েছে আইতে, হোয়াটসঅ্যাপে ছেড়ে দিয়েছে, আমার দিক দেখি। আমার রাতের মধ্যে পাঠিয়ে। আপনার নাম? শঙ্কর বাগ। আচ্ছা, কতদিন ধরে এই কাজের সঙ্গে যুক্ত? অ্যাকচুয়ালি এই বছর দেড়েক হলো
নার্সারিটা নিয়ে আছি এবং প্র্যাকটিক্যালি পুরো কাজটা করছি। হ্যাঁ, কোনো রকম যে হচ্ছে যে কিছু মানে পরীক্ষা নেওয়া বা ই করা এটা না, আমার নিজের ব্যক্তিগত প্র্যাকটিক্যালি আমি সব কিছু বানাচ্ছি চারাটা। হ্যাঁ, এই অভিজ্ঞতাতে আমি এগিয়ে যাচ্ছি। এই সব হ্যাঙ্গিং ফ্যাঙ্গিং যাবতীয় কিছু মাদার গাছ থাকতে নিজেই বানাচ্ছি বিভিন্ন পরিকল্পনাতে। হ্যাঁ, একটা কথা বলছি, সদ্য বৈশাখ মাস শুরু হয়েছে, এখন থেকে তীব্র গরম। বহু মানুষ বাড়িতে বা বাড়ির সামনের জায়গায় বা ছাদে ফুলের বাগান, ফলের বাগান করে। এই গরমে কিভাবে তারা গাছটাকে রক্ষা করবে? অ্যাকচুয়ালি এই এত তাপমাত্রা আগের তুলনায় বেড়ে গেছে। এর প্রথম পদ্ধতি আছে এই সবুজ নেট যে এখন পাওয়া যাচ্ছে, এই সবুজ নেটটাকে প্রথম কথা তুলতে হবে। হ্যাঁ, আর এবং মানে আচ্ছাদন আচ্ছাদনটা দিতেই হবে, কেননা এর তাপমাত্রাটা গাছ কেন মানুষও সহ্য করতে পারছে না। হ্যাঁ, সেই কারণে ফুল ফল যেগুলো এসছে ওগুলো হচ্ছে যে থাকছে না, ঝরে যাচ্ছে। এই কারণে ওই ছাউনিটা দিতে হবে এবং প্লাস সকাল সন্ধ্যা হালকা করে জল গাছের উপরে স্প্রে করতে হবে। আর রোদে যাতে না গাছ থাকে, আর রোদে ওই গাছটা সুন্দর থাকবে। ওই সবুজ নেটটা তুলে দিলে কেন ওর সবুজের একটা আকর্ষণিক ব্যাপার থাকে, গাছটাকে সবুজ রাখবে। আর গাছ খুব ঠান্ডা এতে থাকবে, গাছটা খুব ঠান্ডা থাকবে এবং ফল ফুল সুন্দরভাবে গাছের মধ্যে ধরেও রাখবে। আচ্ছা, আর কি ধরনের গরমের ট্রিটমেন্ট নেওয়া যায় গাছের? আর একমাত্র ট্রিটমেন্ট আছে তোমার কি বলে ওই যদি ওই করা যায়, ওই খড়ের হচ্ছে যে সুন্দর করে হালকা করে আচ্ছাদন করা যায়, সরু সরু গুচ্ছি করে যদি পাতলা পাতলা করে দেওয়া যায় সে আরও সুন্দর হবে। কিন্তু সেটাতে অনেক খাটুনির ব্যাপার থাকে, খড়ের ব্যাপার থাকে, সেটা সম্ভব হয়ে ওঠেনি। এখন এই কারণে সবুজ নেটটা পাওয়া যাচ্ছে, সবুজের মোটা পাতলা বিভিন্ন রকম পাওয়া যায়। একটু এই সময় বৈশাখ জ্যৈষ্ঠ এই আষাঢ় এই 3 মাসের তোর এই সবুজ মোটা নেটটা হলে খুব ভালো হয় এবং গাছ খুব সুস্থ সবল থাকবে। টবের গাছগুলো, টবের গাছ থেকে শুরু করে বাগানে যে কোনো গাছ থাকলে সব গাছ সতেজ। গরমের দিনে কিভাবে বাগানের যত্ন নেওয়া যায় সে বিষয়ে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক ব্লকের যোগীখোপ গ্রামের এক নার্সারি মালিককে জানান, গরমের দিনে গাছের পরিচর্যার বাড়িতে গুরুত্ব দেওয়া উচিত, বিশেষ করে ছাদে টবে লাগানো গাছের যত্ন নেওয়ার জন্য। আগেই চড়া রোদে পড়া জায়গা থেকে টবগুলো অন্যত্র সরিয়ে নিতে হবে। চড়া বাগান বাঁচাতে হলে বাগানের উপর খড়ের বা গ্রিন শেড দিয়ে আচ্ছাদন করতে হবে। প্রতিদিন সকাল সন্ধ্যা গাছের পরিচর্যার পাশাপাশি পর্যাপ্ত পরিমাণ জল গাছের গোড়ায় না দিলে পাতায় স্প্রে করা প্রয়োজন। গরমের দিনে গাছের গ্রোথের জন্য রাসায়নিক প্রয়োগ গাছের ক্ষতি করে, তবে তীব্র গরমের রাসায়নিক সার খৈল প্রয়োগের গাছে মারা যেতে পারে। চড়া রোদের হাত থেকে বাগান রক্ষা করতে সরাসরি সূর্য আলো পড়ে না এমন জায়গায় গাছগুলো স্থানান্তরিত করে নেওয়া প্রয়োজন, জানাচ্ছেন নার্সারির মালিক। বর্তমান সময়ে টবে বাগান করার প্রবণতা বাড়ছে, কিন্তু বাগান তীব্র গরমের দিনে সঠিক পরিচর্যার দরকার হয়, কারণ বাগানের কাজ প্রাকৃতিক উপায়ে বেড়ে ওঠা না। ফলে গরমের কালে তীব্র দাবদাহে বাগান সুস্থ সবল রাখতে অবশ্যই এই পন্থা অবলম্বন করুন।